আবারও সরকারি জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার কুলতোড়া এলাকার। আবারও সরকারি জমি দখলের অভিযোগ নিয়ে আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরও জানান, গত 2019 সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্রে কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল। সেই মতো প্রশাসনিক স্তর থেকে খতিয়ে দেখাও হয়েছিল। কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যেই 2020 সালে করোনাকালে কাজ শুরু হয়নি এবং তারপর আর এই গ্রিন প্রজেক্ট কাজ আর শুরু হয়নি। বর্তমানে এখন সেই জমি মাফিয়ারা দখল করে নিয়েছে। জমির পরিমাণ ছিল 120 একর। যদিও এখনো কিছু জমি বেঁচে রয়েছে, সেই জমিটিও জমি মাফিয়ারা দখল করার চেষ্টা চালাচ্ছে। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেন জমি দখলকারী জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া এবং কুলটির বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয়। যদিও সেই বিষয়ে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, এই ঘটনা পুরো রাজ্যে চলছে। ভূমি দপ্তরে এই দপ্তরে পুরো দুর্নীতি রয়েছে, এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত। যদিও এ বিষয়ে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান। বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জমি দুর্নীতি ও দালালরাজ পুকুর ভরাট সহ একাধিক বিষয় তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন। তবে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি এই বিষয়টিকে তুলে ধরেন এবং এর পেছনে স্থানীয় তৃণমূল নেতা ও এই দপ্তরের মদত ছাড়া এই কাজ কখনো সম্ভব নয়। প্রদীপের তলায় অন্ধকার, চোরে চোরে মাস্তুতো ভাই বলে তিনি কটাক্ষ করেন। অন্যদিকে এসব বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন, সরকারি খাস জমির কেনা বেচা, দালালরাজ, আদিবাসীদের জমি অধিকারে হস্তক্ষেপ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ব্যাপক দুর্নীতি প্রতিবাদ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে বিএলআর অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। সেই মতো কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বরাও কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ডাক দিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। जी, हम जब अपने कार्यालय में थे 2019 सन में हमने कोल्टी के लोगों के लिए, बल्कि ये हमारा कोल्टी के तमाम लोगों के लिए एक ड्रीम प्रोजेक्ट है। फायर ब्रिगेड यहाँ की मांग थी, यहाँ के लोगों की ज़रूरत थी। हमने सब जगह अपील किया, डीएम के पास, यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया। जितने भी लोग, उन सारे जितने हमारे पद पेशर थे, उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी। उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई, बहुत हद तक पहुँच भी गया। यहाँ तक कि पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था, काम स्टार्ट ही होने वाला था। लेकिन 2020 सन आ गया और कोरोना काल आ गया। इस वजह से मेरा ये प्रोजेक्ट रुक गया। कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा, शुरुआत होगा। लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ और मैं भी कार्यालय पर नहीं थी, मैं पद पर भी नहीं थी। लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुल्टी वालों के लिए, इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा सकूं। मैंने बहुत कोशिश किया, लेकिन अभी तक तो ये काम नहीं हुआ। आज देखा जा रहा है कि वहाँ पे ज़मीन पर कुछ माफियाई लोगों ने ज़मीन को, वहाँ पर कुछ बिल्डिंग हो रहे, फ्लोट हो रहे, बहुत कुछ हो रहे। लेकिन कुछ एक हफ्ता पहले हमने हमारे मुख्यमंत्री वज़ीर आला ममता बनर्जी की कुछ पहल पर हमने देखा बहुत सी जगह पर एक्शन हुआ। मैं अपनी वज़ीर आला ममता बनर्जी से रिक्वेस्ट करूँगी, मैडम आप जिस तरह से ये पहल स्टार्ट किए, हमारे कुल्टी वासियों के लिए एक बहुत बड़ा प्रोजेक्ट है फायर ब्रिगेड, जिस पर हमने काफ़ी हद तक काम भी कर चुकी हूँ और इस पर इंक्वायरी भी हो गया था, काम भी हो चुका था। लेकिन कोरोना काल की वजह से रुका। आपकी इस पहल से एक बार मैं फिर आपसे रिक्वेस्ट कर रही हूँ कि हमारी कुल्टी के लोगों के लिए जो फायर ब्रिगेड की मांग है, इस पर आप कार्रवाई करें। नहीं तो वरना ये होगा, आने वाले दिन में जो कुछ ज़मीन बचा हुआ है, 120 एकड़ ज़मीन वहाँ पर थी, वो जो कुछ ज़मीन बचा हुआ उस ज़मीन पर भी हमारे माफिया, जितने भी यहाँ के माफिया लोग हैं, उस पर कब्जा कर देंगे। हमारे इस प्रोजेक्ट पे हम अपनी वज़ीर आला এইটা তো আমি তো এর আগেও বলেছিলাম যে প্রদীপের তলায় অন্ধকার থাকে। তো আজকে চোরে চোরে সব মাস্ততো ভাই। আমি তো বারবার বলছি যে বিনা বিএলআরও অফিসার হোক, যে বিনা তৃণমূল কাউন্সিলর নেতাদের মদত ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয়। আজকে 2019-এ আসা প্রজেক্ট, আজকে যদি কুলটিতে একটা ফায়ার ব্রিগেড অফিস হতো তো তাহলে তো কুলটির জনগণের জন্য সুবিধা হতো, ভালো হতো। কারণ আজকে যদি কোথাও কুলটির কোনো একটা অংশে যদি আগুন টাগুন লাগে, তাহলে সে কোথায় ফায়ার ব্রিগেড আছে আমাদের বলুন।
সেইখান থেকে আস্তে আস্তে তো এখানে সব মানে ভস্মীভূত হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। আর আজকে যদি সেই অফিসটা আমাদের এখানেই হতো তাহলে আজকে মানুষের কত সেবা হতো, কত ভালো হতো। কিন্তু সেই জমিটাও আজকে ওনারা খেয়ে নিয়েছে। আর তার পুরো মদত আছে বিএলআরও এবং এখানকার লোকাল কাউন্সিলর, লোকাল তৃণমূল নেতারা। আমার কাছে তার আমি দেখেছি যে সেই তৎকালীন আপনার ডেপুটি মেয়র চিঠি চাপাটি করেছিলেন তাবাসসুম আরা। এটা ভালো লাগলো যে উনি লড়াইটা করেছিলেন, কিন্তু ওনার দলের ভিতরে তো বড় বড় হাঙররা বসে রয়েছে মুখ হা করে, উনি পারেননি। কিন্তু আমরা কংগ্রেসেরা এই লড়াইটা চালিয়ে যাব। আমরা চাই, আমরা আজকে বলে এসেছি অফিসারকে যে আপনারা উইদিন 7 ডেজের মধ্যে যদি এই সমস্যা না করতে পারেন, যদি তাদের নামে কমপ্লেন না হয়, যারা বাড়িটা এখানে কিনেছে, ঘর বাড়ি কিনেছে তাদের নামে, এবং এই যে ইউনিস আমি যে বারবার বললাম যে দালালরা বিক্রি করেছে, আমি তো প্রথমেই বললাম রেজওয়ানা খাতুন, স্বামীর নাম তানবীর খান, এবং তানবীর খান হাজব্যান্ড, পিতা সাকির আহমেদ, এই 2 ব্যক্তি এখান থেকে পলাতক আছে। এরা এই সাধারণ 2 ব্যক্তি, একজন মহিলা একজন জেন্টস, স্বামী স্ত্রী, এরা কী করে পারে সরকারের জমিকে বিক্রি করতে উইদাউট সাপোর্ট অফ গভর্নমেন্ট? এটা প্রশ্ন তোলে। এবার আপনারা বুঝুন। আর আগামী দিন আরেকটা বলে যাচ্ছি, সবথেকে বড় আরেকটা আসছে, যেখানে এখানে রবীন্দ্র ভবন হওয়ার কথাও ছিল, এটা আগামী দিনে বলো কামিং সুন পেপারস নিয়ে। পুরোটাই গাফিলতি যদি না থাকে তাহলে এরকম ধরনের চালসাজ চুরি চামারি হতেই পারে না। সুকান্ত দাস, কুলডি ব্লক। প্রাক্তন ডেপুটি মেয়র যিনি, তিনি একটা অভিযোগ করেছেন, তিনি দমকলের জন্য প্রজেক্ট নিয়েছিলেন। হ্যাঁ, সেই জমির প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে এবং সেই জমিগুলো লুটপাট করে আপনাদের এখানে দালাল চক্র বিক্রি করা চলছে। প্রথম বলে নিই, আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বুঝুন। সরি, সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার 30 শতক হচ্ছে সরকারি আছে, তার মধ্যে এই অফিসটিও আছে। বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল। আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি। 1 একর 20 শতকের মধ্যে 30 শতক ভেস্টেড আছে এখানে, তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করে ফেলব। তাহলে কি উনি ভুল অভিযোগ করছেন? উনি আজকেই না, আমরা আবার বলছি, ওনারাও যে কাগজটা দেখিয়েছেন সেটাও আপনারা একবার দেখে নেবেন। সেটা 1 একর 20 শতকের জমি আছে, যার মধ্যে 30 শতক সরকারি জমি আছে, যার মধ্যে এই অফিসটিও আছে। অফিসটাইতে পুরো জমিটা একবার করে নিয়েছেন? না, অবশ্যই না, আরও আছে, সেটা ডিমার্কেট করতে হবে। সেটাই বিক্রি করার কাজ চলছে বলে উনি না, দেখুন আপনি প্লটটা যদি দেখেন, প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট, আমরা যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এইখানেই প্লটটা আছে, পাশের বাড়িগুলো কিছু হয়েছে, একটা নার্সিং হোম হয়েছে, এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া। কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল, তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাব আমরা। হ্যাঁ, এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি। তো পুরো কাজটাই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি। ফলত এখানে এসে ধরুন আপনি আগে দাগের তথ্য তুলতে হলে আগে আপনাদের এখানে আসতে হতো, একটা খতিয়ান তুলতে হলে আপনাকে আসতে হতো, এখন সেটা বাড়ি বসে করতে পারবে। আমাদের মানে সরকার যেটা চাইছেন পুরো কাজটাই অনলাইন করার, আমরা কিন্তু এখানে সেটা চালু করে দিতে সক্ষম হয়েছে। আমরা কিন্তু অফলাইনে কোনো কাজ করছি না। আপনি কনভার্সন বলুন, মিউটেশন বলুন, দাগের তথ্য তোলা বলুন, খতিয়ান তোলা বলুন, প্রত্যেকটা জিনিস আমরা অনলাইনে করছি, যেটা আমাদের ডিরেকশন আছে। আমাদের দপ্তরের, আমাদের এই অফিসের সঙ্গে যুক্ত কেউ এরকম কিছু হয়নি, এবং এটা আমরা অবশ্যই খেয়াল রাখি যে অবশ্যই পরে কিন্তু আমরা কেনা বেচার পরে রেকর্ড করতে, ধরুন দেবোত্তর সম্পত্তি কেউ যদি ওটা লিজ করে দিয়ে থাকে, সেটা তো না হবে রেজিস্ট্রি, না হবে রেকর্ড চেঞ্জ। সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোনো রকম আমরা মানে অভিযোগ পাই, আমরা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন। তাহলে অভিযোগ ছিল, তার জন্য আমরাও অ্যাকশন নিয়েছি। পুলিশ নিশ্চয়ই আমাদের কাছ থেকে না কোনো কনসাল্ট করে গ্রেফতারটা করেনি, পুলিশের সঙ্গেও আমাদের সেই যোগাযোগটা রয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেব। ये बहुत जनरल प्रैक्टिस है, पूरा बंगाल में ऐसा ही चल रहा है। ये BLRO, SDLRO सब जितना है, भूमि का जो ये दफ्तर है, ये दफ्तर पूरा यही कर रहा है। नौसारा दिन इसी लोग का यही काम है। किसी का नाम पे पेपर है, किसी का पेपर है, वो नाम चेंज हो जा रहा, और दूसरा किसी का नाम पे हो जा रहा। वो ऐसा बहुत इतना BLRO, SDLRO, ये जो दफ्तर में इतना घोटाला है, इसका तो CBI इंक्वायरी होना चाहिए। हमको लगता है जो कुल्टी में जो चीज हुआ है वो तो एक तो छोटा चीज है, एक तो टिप्स ऑफ आइसबर्ग, माने एक तो आपका बंगाली में कहावत है, एक तो क्या बोलता है उसको, हिमोसोइलेट चूड़ा मात्र, थोड़ा सा छोटा। और एक हम देख रहे हैं कुछ भूमि माफिया को कुछ अरेस्ट किया गया, वो सब प्यादा है, सब छोटा छोटा आदमी है। इसका पीछे बहुत बड़ा माथा है,
अब पूरा जिला जानता है, पूरा आसनसोल शिल्पांचल जानता है शिल्पांचल में सबसे बड़ा भूमाफिया कौन है। उसको क्या एडमिनिस्ट्रेशन पकड़ सकता है? नहीं पकड़ सकता है। वो अभी ये छोटा छोटा आदमी को पकड़ के, छोटा छोटा प्यादा को पकड़ के आई वॉश करके जनरल पब्लिक को थोड़ा मिसगाइड कर रहे हैं, दिखा रहे हैं, थोड़ा आई वॉश कर रहे हैं। देखिए हम पूरा प्रशासन एक्टिव है, इतना इलीगल जो कुछ हो रहा है सबके ऊपर हम लोग एक्शन कर रहा है। कुछ नहीं है, ये सब कुछ नहीं, ये चीज सुधरेगा नहीं। ये चोर का सरकार है, चोर का राज है। ये सरकार जब तक नहीं जाएगा ये चलता रहेगा, और बाकी गवर्नमेंट, चीफ मिनिस्टर ये सब आई वॉश करते रहेगा ये सब एडमिनिस्ट्रेशन से।